কখনো এমন হয়েছে আপনি নিজেই বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছেন কিছু একটা বদলাচ্ছে। সব কিছু আগের মতোই আছে, একই মানুষ, একই পরিবেশ, তবুও একজন মানুষের আচরণ আপনার দিকে একটু আলাদা হয়ে উঠেছে। সে হয়তো কিছুই সরাসরি বলছে না, কিন্তু তার উপস্থিতি, তার দৃষ্টি, তার কথার ভেতরের সূক্ষ্ম ইঙ্গিত সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছে, যেন কথার চেয়ে বেশি কিছু লুকিয়ে আছে নীরবতার ভেতর। বিশেষ করে যখন সেই মানুষটি একজন বিবাহিত নারী, তখন বিষয়টা শুধু আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে থাকে দ্বিধা, সংযম আর অনেক না বলা অনুভূতির চাপা স্রোত। সে হয়তো নিজেও পুরোপুরি বুঝতে পারে না, বা বুঝলেও প্রকাশ করতে পারে না। তাই সে সরাসরি কিছু না বলে ইঙ্গিতের মাধ্যমে, আচরণের মাধ্যমে, ছোট ছোট মুহূর্তের মাধ্যমে নিজের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করতে শুরু করে। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই ইঙ্গিতগুলো হঠাৎ করে আসে না, ধীরে ধীরে সময়ের সাথে তার আচরণের ভেতর দিয়ে ফুটে ওঠে। কিন্তু এখানেই আসল বিষয়টা হলো, সব ইঙ্গিতের মানে এক নয়, আর সব অনুভূতির গন্তব্যও এক নয়। তাই বোঝার আগে দরকার ধৈর্য, সচেতনতা আর সবচেয়ে বড় কথা সঠিক দৃষ্টিভঙ্গি। এই ভিডিওতে আমরা এমন কিছু ইঙ্গিত নিয়ে কথা বলবো, যেগুলো অনেক সময় একজন বিবাহিত নারীর ভেতরের আলাদা টান বা আগ্রহের আভাস দিতে পারে। তবে মনে রাখবেন, এগুলো কোনো নিশ্চিত সত্য নয়। আর সম্মান ও সীমারেখা সব কিছুর আগে। চলুন এবার ধীরে ধীরে সেই ইঙ্গিতগুলো বুঝে নেওয়া যাক। নাম্বার 1, আপনার প্রতি আলাদা গুরুত্ব দেওয়া। কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যাদের কাছে আমরা অজান্তেই একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠি। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু সে ধীরে ধীরে আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেখছে। খেয়াল করে দেখুন, সে কি সবার ভিড়েও আপনার দিকে একটু বেশি নজর দেয়? আপনি কিছু বললে সে কি অন্যদের চেয়ে বেশি মনোযোগ দিয়ে শোনে? আপনার ছোট ছোট বিষয়গুলোও কি তার মনে থাকে? আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন সে মনে রাখে? আপনি কখন ভালো নেই সেটা সে বুঝে ফেলে? আপনি কিছু বললে সেটা সে গুরুত্ব দিয়ে নেয়? এই এক্সট্রা কেয়ার বা আলাদা গুরুত্ব দেওয়া সাধারণত তখনই আসে যখন কারো প্রতি ভেতরে একটা আলাদা টান তৈরি হয়। আরও একটা বিষয় খুব সূক্ষ্মভাবে বোঝা যায়, সে কি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। যেমন ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করা, অন্যদের থেকে আগে আপনার কথা ভাবা, আপনার সাথে কথা বলার সুযোগ হাতছাড়া না করা। এই ছোট ছোট আচরণগুলো একসাথে মিলিয়ে একটা বড় ইঙ্গিত তৈরি করে আপনি তার কাছে শুধু সাধারণ কেউ নেই। তবে এখানে সচেতন থাকা জরুরি। সব গুরুত্ব মানেই প্রেম বা শারীরিক আকর্ষণ নয়, কখনো এটা সম্মান, বন্ধুত্ব বা বিশ্বাস থেকেও আসতে পারে। তাই এই ইঙ্গিতটাকেও আলাদা করে না দেখে তার অন্যান্য আচরণের সাথে মিলিয়ে বোঝা সবচেয়ে সঠিক। কারণ আসল অনুভূতি সবসময় কথায় নয়, আচরণের ধারাবাহিকতায় ধরা পড়ে। নাম্বার 2, আপনার সাথে সময় কাটানোর অজুহাত খোঁজা। কখনো কি খেয়াল করেছেন, সে যেন বারবার এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনাদের একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হয়? হয়তো সব কিছুই খুব স্বাভাবিকভাবে ঘটে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এই কোইন্সিডেন্সগুলো আসলে ইচ্ছে করেই তৈরি করা। সে সরাসরি হয়তো বলবে না, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, কিন্তু তার কাজের ভেতর দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করবে। ছোট ছোট অজুহাত খুঁজে নেই আপনার সাথে কথা বলার, এমন কাজ বেছে নেই যেখানে আপনাদের একসাথে থাকতে হয়। হঠাৎ করেই বলে, চলো একটু বাইরে যাই বা একটু হেঁটে আসি। এই ধরনের প্রস্তাবগুলো দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে তার আপনার কাছে থাকার ইচ্ছে। আরও লক্ষ্য করলে দেখবেন, সে কি সময়টাও এমনভাবে বেছে নেয় যখন আপনারা একটু নিরিবিলি থাকতে পারেন। যেমন কম ভিড়ের সময়, শান্ত পরিবেশ, এমন জায়গা যেখানে কথা বলা সহজ। এই কোয়ালিটি টাইম তৈরি করার চেষ্টা অনেক সময় ভেতরের একটা আলাদা কানেকশনের ইঙ্গিত দেয়। তবে
এখানেও একটা গুরুত্বপূর্ণ দিক আছে। সবসময় একসাথে সময় কাটাতে চাওয়া মানেই আকর্ষণ নয়। অনেক সময় এটা বন্ধুত্ব বা কাজের প্রয়োজন থেকেও হতে পারে। তাই এই ইঙ্গিতটাকে একা বিচার না করে তার আচরণের ধারাবাহিকতা দেখুন। কারণ সত্যিকারের ইচ্ছা সবসময় কথার চেয়ে কাজের মধ্যেই বেশি প্রকাশ পায়। নাম্বার ৩, নিজের লুকানো দিকগুলো আপনাকে দেখানো। সব মানুষ সবার সাথে নিজের আসল রূপটা দেখায় না। আমরা সাধারণত আমাদের দুর্বলতা, ভয়, কষ্ট এসব খুব সীমিত কিছু মানুষের সাথেই ভাগ করে নেই। কারণ এগুলো দেখানোর জন্য লাগে ভরসা, নিরাপত্তা আর এক ধরনের মানসিক সংযোগ। কিন্তু আপনি যদি খেয়াল করেন, সে কি আপনার সামনে ধীরে ধীরে নিজের ভেতরের দিকগুলো খুলে দিচ্ছে, নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলছে, তার না বলা কষ্টগুলো শেয়ার করছে, এমন কিছু অনুভূতির কথা বলছে যা সে অন্য কাউকে বলে না? এই ওপেননেস হঠাৎ করে আসে না। এটা তৈরি হয় তখনই যখন সে মনে করে আপনার কাছে সে নিরাপদ, আপনি তাকে বুঝবেন আর তার কথা গোপন রাখবেন। আরও একটা সূক্ষ্ম বিষয় আছে, সে কি আপনার কাছে নিজের পারফেক্ট ইমেজ ধরে রাখার চেষ্টা করছে না, বরং নিজের দুর্বলতাগুলোও দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে? এই ধরনের মানসিক খোলামেলা ভাব অনেক সময় ইমোশনাল ক্লোজনেসের ইঙ্গিত দেয়। আর অনেক ক্ষেত্রেই এই ইমোশনাল কানেকশন ধীরে ধীরে অন্য অনুভূতিতেও রূপ নিতে পারে। তবে এখানেও ভুল বোঝার সম্ভাবনা থাকে। কেউ কেউ শুধুই একজন ভরসার মানুষ খুঁজে নেয়, মানসিকভাবে স্বস্তি পাওয়ার জন্য এমন শেয়ার করা হতে পারে। তাই এই ইঙ্গিতটাকেও সংবেদনশীলভাবে বোঝা জরুরি। কারণ কেউ যখন তার ভেতরের জগৎ আপনাকে দেখায়, সেটা শুধু ইঙ্গিত নয়, বরং একটা দায়িত্ব। নাম্বার ৪, আপনার উপস্থিতিতে আচরণের পরিবর্তন। কখনো কি খেয়াল করেছেন, আপনি আশেপাশে থাকলে তার আচরণটা একটু বদলে যায়? হয়তো খুব সূক্ষ্মভাবে, কিন্তু সেই পরিবর্তনটা চোখ এড়ায় না। আপনি না থাকলে সে যেমন স্বাভাবিক থাকে, কিন্তু আপনি আসার পর তার কথা বলার ধরন, হাসির ভঙ্গি, এমনকি শরীরের ভাষাও একটু আলাদা হয়ে ওঠে। সে একটু বেশি হাসে, আপনার দিকে বেশি মনোযোগ দেয়, হঠাৎ করে নিজেকে একটু গুছিয়ে নেয়। অনেক সময় দেখা যায় আপনি আসার পর সে নিজের চুল ঠিক করছে, পোশাক ঠিক করছে বা নিজের একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এই সেলফ অ্যাওয়ারনেস অনেক সময় ভেতরের একটা বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে। আরও সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় সে কি আপনার সামনে একটু নার্ভাস বা সচেতন হয়ে পড়ে। কথা বলতে গিয়ে হালকা ভুল করা, হঠাৎ চুপ হয়ে যাওয়া, আবার কখনো বেশি কথা বলে ফেলা। এই মিক্সড বিহেভিয়ার কখনো লাজুক, কখনো বেশি এক্সপ্রেসিভ, অনেক সময় ভেতরের টান বা আগ্রহেরই প্রতিফলন। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। সবাই কারোর সামনে সচেতন হয়ে পড়লে সেটা আকর্ষণীয় হবে এমন নয়। কখনো এটা সম্মান, লজ্জা বা পরিস্থিতির কারণেও হতে পারে। তাই এই পরিবর্তনগুলোকে বুঝতে হলে তার আচরণের ধারাবাহিকতা এবং আপনার সাথে তার ওভারঅল কানেকশন, এই দুটোই একসাথে দেখতে হবে। কারণ সত্যিকারের অনুভূতি কখনো হঠাৎ প্রকাশ পায় না, তা ধীরে ধীরে আচরণের সূক্ষ্ম পরিবর্তনের ভেতর দিয়েই ধরা দেয়। নাম্বার ৫, আপনার প্রশংসা করা ও আপনাকে স্পেশাল অনুভব করানো। প্রশংসা সবাই করে, কিন্তু কিছু প্রশংসা থাকে যা একেবারে আলাদা, যেগুলো শুধু ভালো লাগানোর জন্য নয়, বরং ভেতরের একটা বিশেষ অনুভূতি প্রকাশ করে। আপনি হয়তো খেয়াল করেছেন, সে আপনার ছোট ছোট বিষয়ও লক্ষ্য করে এবং সেগুলো নিয়ে আপনাকে প্রশংসা করে। তুমি আজকে অনেক ভালো লাগছো, তোমার কথা বলার ধরনটা আলাদা, তুমি অন্যদের থেকে একটু আলাদা। এই কথাগুলো শুধু সাধারণ কমপ্লিমেন্ট নয়, এর ভেতরে থাকে একটা আলাদা নজর যা সবাই পায় না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে কি শুধু বাহ্যিক দিক নয়, আপনার ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা বা আচরণের প্রশংসা করছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার যত্ন নেওয়ার স্বভাব, আপনার ব্যবহার, এই ধরনের গভীর প্রশংসা অনেক সময় বোঝায় সে আপনাকে শুধু দেখছে না, বরং আপনাকে অনুভব করছে। আরও একটা সূক্ষ্ম দিক, সে কি এমনভাবে কথা বলে যাতে আপনি নিজেকে একটু স্পেশাল মনে করেন? আপনার সাথে কথা বললে সে খুশি হয়,
আপনার উপস্থিতিতে তার মুড ভালো হয়ে যায়। সে আপনাকে এমনভাবে গুরুত্ব দেয় যেন আপনি তার কাছে আলাদা। এই অনুভূতিটা অনেক সময় ভেতরের টানেই নরম প্রকাশ। তবে এখানে সচেতন থাকা জরুরি। কেউ ভদ্রতা বা বন্ধুত্বের কারণেও প্রশংসা করতে পারে। সব কমপ্লিমেন্টের পেছনে গভীর অনুভূতি থাকে না। তাই এই ইঙ্গিতটাকেও অন্য আচরণের সাথে মিলিয়ে বোঝা সবচেয়ে সঠিক। কারণ সত্যিকারের অনুভূতি শুধু কথাই নয়, কথার ভেতরের অনুভূতিতেই লুকিয়ে থাকে।